দোলের দিন ঘরের বউরা ভুলেও এই কাজটি করবেন না, তাহলেই সর্বনাশ। জ্বলে পুড়ে ছাই হবে গোটা জীবন। রসাতলে যাবে স্বামীর সৌভাগ্য। অলক্ষীর রোষে পড়ে ধ্বংস হবে সাজানো গোছানো সংসার। এই 5টি ভুল দেখুন। দোল মানেই আনন্দ। সনাতন হিন্দু শাস্ত্রে দোল পূর্ণিমার তাৎপর্যপূর্ণতা অনেক বেশি। বিশেষ এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মানা হয়। এই দিন ভক্তি ভরে বেশ কিছু শাস্ত্রীয় আচার মেনে চলতে পারলে শ্রী শ্রী মথুরা মোহনের কৃপা লাভ করা যায়। দোলের মতন পবিত্র দিনটি ঘরের বউদের পুণ্য অর্জনের জন্য উপযুক্ত একটা দিন। তবে হিন্দু শাস্ত্রে দোলের দিন মহিলাদের বিশেষ 5টি কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দোল পূর্ণিমার দিন এই কাজগুলো করলে সংসারে অমঙ্গল ঘটতে পারে। যেহেতু আয়ুস্তি মহিলা অর্থাৎ ঘরের বউরা মা লক্ষ্মীর সম, তাই তাদের মধ্যে দিয়ে এই ধরনের কাজ সম্পন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ লাগার সম্ভাবনা থাকে। এই নিষিদ্ধ কাজগুলোর কারণে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে চটে যান। এই কারণে সনাতনী জ্যোতিষ শাস্ত্রে মহিলাদের এই কাজগুলো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই 5টি নিষিদ্ধ কাজকেই ঝটপট দেখে নিন। তালিকায় প্রথমে রয়েছে কালো পোশাক। ঘরের বউরা ভুলেও এই বিশেষ দিনটিতে কালো পোশাক পরিধান করবেন না। হিন্দু শাস্ত্র অনুসারে কালো হলো অশুভ শক্তির বাহক। এই বিশেষ দিনে কালো রঙের পোশাক পরলে ঘরে নেতিবাচক শক্তির আবির্ভাব ঘটে। এমনকি লক্ষ্মীর বদলে ঘরে অলক্ষ্মীর আগমন ঘটে। আর সংসারে অলক্ষ্মী ঢুকলে সংসারের সুখ শান্তি সব ধ্বংস হয়ে যায়। তাই ঘরের স্ত্রীরা এদিন কালো রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকুন। দ্বিতীয় কাজটি হলো আমিষ ভক্ষণ। দোল পূর্ণিমার দিন গৃহিণীরা আমিষ আহার ব্যবহার করবেন না। সনাতন ধর্ম অনুসারে এদিন আমিষ আহার করা গুরু পাপ বলে মনে করা হয়। আর ভুল করেও ঘরের মহিলারা যদি তামসিক আহার করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত রুষ্ট হন। শ্রীকৃষ্ণের অভিশাপে আপনি স্বামীর সুখ থেকে বঞ্চিত হতে পারেন। তৃতীয় কাজটি হলো কটূক্তি কথা। ঘরের স্ত্রীরা এদিন ভুলেও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর কাউকে কোনো কটূক্তিপূর্ণ কথাও বলবেন না। মনে রাখবেন, এদিন কাউকে কথার দ্বারা যদি আঘাত করেন তাহলে আপনার কপালে মা লক্ষ্মীর অভিশাপ জুটবে। পৌরাণিক কাহিনী অনুসারে মা লক্ষ্মীর শান্ত এবং কোলাহলবিহীন পরিবেশ পছন্দ করেন। তাই কারোর সাথে খারাপ ব্যবহার করে কিংবা কটূক্তিপূর্ণ কথা বলে বাড়ির পরিবেশ অশান্ত করবেন না। চতুর্থ কাজটি হলো হোলিকা দহন। যারা পুরনো বিবাহিত রয়েছেন তাদের পাশাপাশি নববিবাহিত মহিলাদের জন্য বেশ কিছু সতর্কবাণী রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে নববিবাহিত মহিলারা প্রথম হোলিকা দহন শ্বশুর বাড়িতে কাটাবেন না। ধর্মীয় বিশ্বাস অনুসারে এতে করে সংসারে আগুন লাগে এবং সংসারের আয় উন্নতিতে বাধা আসে। তাই নতুন বউরা এই কাজটি করা থেকে বিরত থাকুন। শেষ কাজটি হলো তুলসী পাতা। এই বিশেষ দিনটিতে ঘরের বউরা তুলসী পাতা ছিঁড়বেন না। পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তুলসী পাতা ছিঁড়া মানে মা লক্ষ্মীকে আঘাত করা। তাই ভুলেও তুলসী পাতা ছিঁড়ে মা লক্ষ্মীকে আঘাত করবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হন।